আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার G9 কলা গাছে কলার চলে আসছে। কলার মোচা থেকে কলা বের হচ্ছে, এখনও আরও বের হবে। মাশাআল্লাহ, আমার এটা হাফ ড্রামে দেওয়া, হাফ ড্রামে। তারপর আমি তার সাথে সাথী ফসল হিসেবে অনেক কিছু করেছি। কিন্তু এই ড্রামে টমেটো গাছ লাগিয়েছি, এই ড্রামে পেঁয়াজকলি, এই ড্রামে মরিচ, এই ড্রামে বরবটি গাছ। আলহামদুলিল্লাহ, তার সাথে এই যে সবজির খোসা দিয়ে রেখেছি, এটা পচে পচে এটা লিকুইডটা মিশ্রিত হচ্ছে যে বরবটি। এই একই ড্রামে আমি অনেক কিছু দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমার কলা চলে আসছে। এখন এই কলার জন্য আমার কিছু পরিচর্যা করা লাগবে। সেটা হলো, আমি একটু ফ্লোরা স্প্রে করে দিব, কলার সাইজগুলো তাহলে বড় হবে। মাশাআল্লাহ, এটার ইয়েগুলো খুলে দিচ্ছি, যদিও পড়ে যায়। এই যে আরও বের হবে, আশা করছি বের হচ্ছে। তো এখন আমি এখানে কিছু আগাছা, টমেটো গাছ তুলে ফেলবো, কিছু আগাছা পরিষ্কার করে আমি একটা মিশ্র খাবার দিয়ে দিব, কিছু সার দিয়ে দিব আমি। আর লিকুইড সার তো অবশ্যই দিতে হবে, যেমন সরিষার খোল পচা পানি, সবজি পচা পানি, এগুলো এই লিকুইড সারগুলো দিতে হবে সব সময়। তাহলে কলার সাইজগুলো বড় হবে। আর কলার মধ্যে আমি একটু ফ্লোরা স্প্রে করে দিব, তাহলে কলার সাইজগুলো অনেক বড় হবে। আলহামদুলিল্লাহ, দেখেই ভালো লাগে, শান্তি লাগে নিজের গাছের কলা। এর আগেও আমার ছাদ বাগানে কলা গাছ কলা হয়েছে, সেটা ক্যারেটে হয়েছে, ক্যারেটেও খুব ভালোই কলা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এখানে ড্রামে, বড় ড্রামে, যার কারণে কলাগুলো অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে বড় জায়গায় দিলে আমরা ফলনটা বেশি পাবো, এটা খুব স্বাভাবিক। আর ছোট জায়গাতে একটু কম ফলন হয়, কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ হয় না, ফলন হয় যদি আপনি একটু সঠিক পরিচর্যা করেন। সেটা হলো একটু লিকুইড সার, সবসময় লিকুইড সার দেন, হ্যাঁ, মাসে একবার একটু মিশ্র খাবার দেন। আর মিশ্র খাবারের মধ্যে আপনার এত ঝামেলা করতে হবে না, শুধু ডিমের খোসা গুঁড়া, যেগুলো আমাদের কিচেনে সবসময় থাকে, ডিমের খোসা শুকিয়ে আমরা গুঁড়া করব, তারপর চা পাতা শুকিয়ে ওইটা, কলার খোসা গুঁড়া, কিছু কিচেন কম্পোস্ট যেমন সবজি পচা, এগুলো আমরা মাটির সাথে মিশিয়ে দিলে খুব ভালো ফার্টিলাইজার হয়। তা আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।